নবান্নে প্রশাসনিক বৈঠকে ধমক মুখ্যমন্ত্রী। রাজ্যের 4 মন্ত্রীকে ধমক মমতার। একাধিক দপ্তরের কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তোপের মুখে ব্রাত্য প্রদীপ বেচারাম স্নেহাশিস। প্রশাসনিক বৈঠকে মন্ত্রী আধিকারিকের ধমক মুখ্যমন্ত্রীর। এবিসিডি ফর্মুলায় কাজ করার নির্দেশ। অ্যাক্টিভ, বোল্ড, ক্রিয়েটিভ, ডেভেলপমেন্ট, এনার্জেটিক, ফিনান্সিয়াল সব দিক দেখে কাজ করতে হবে। এবিসিডি বন্ধ করুন। এ মানে অ্যাক্টিভ হন, বি মানে বোল্ড হন, সি মানে ক্রিয়েটিভ হন, টি মানে ডেভেলপমেন্টটা করুন, আর ই মানে এনার্জেটিক হন, আর এফ মানে ফাইন্যান্সিয়াল পজিশনটাকে ঠিক রাখুন, আর জি মানে গভর্নমেন্টটা মানুষের, মামাটি মানুষের, এটাকে দেখে রাখতে হবে। সেমিস্টারে আপত্তি মুখ্যমন্ত্রীর। প্রাথমিকে সেমিস্টার নয়। প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। ব্রাত্য বসুকে ধমক মুখ্যমন্ত্রীর। সরকারের সঙ্গে পরামর্শ না করে প্রাথমিকে সেমিস্টার পরীক্ষা পদ্ধতি অন্তর্ভুক্ত করার ঘোষণা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর সামনেই অসন্তোষ প্রকাশ। But the policy decision education is you are education minister. But please remember, if there is a new policy decision, please consult us. বাস পরিষেবায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অফিস টাইমে অপর্যাপ্ত বাস। প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্ত্রীকে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ? তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। আলুর রপ্তানিতে মন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর। পাঞ্জাবের আলুতে এত আগ্রহ কেন? প্রশ্ন মমতার। আলু রপ্তানি নিয়ে যে চক্র কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপদা, আপনি আর বেচার কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো। পুলিশও চোখ বুঝেছিল। আমি খবর পাই আপনারা পান না। পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। চক্র সরকার চালাবে না, সরকার চলবে, চালাবে। অশান্ত বাংলাদেশ। চরমে ভারত বিদ্বেষ। বা রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পাকড়াও বাংলাদেশি জঙ্গিও। বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে এই নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতার নিশানায় বিএসএফ। তার অভিযোগ, বাংলায় অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, চিটাই দিয়ে ঢোকাচ্ছে, কোপরা দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। বাংলাকে অশান্ত করতে কেন্দ্রের ব্লুপ্রিন্ট মতো কাজ করছে বিএসএফ। আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্রের পাশে থাকার পরও রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশন পেয়েছি কিছু। যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখবো। কেন এটা করা হচ্ছে? এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। অভিষেকের নিশানাতেও বিএসএফ। বাংলাদেশ অশান্তি ও জঙ্গি অনুপ্রবেশ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের দাবি, বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে। অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ।
আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোথেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে, তাহলে ওনারাই তো বলে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা, কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশ মন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে। রাজ্যে এসে অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। जो भी पकड़ा रहा है बंगाल के बाहर बांग्लादेशी, उसका एड्रेस, ज्यादातर का एड्रेस बंगाल का है। और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही है। সরকারি জমিতে বেআইনি নির্মাণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বহিরাগতরা যুক্ত, রাজ্য পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ। অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে। আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলো মিউটেশন কে দিল? বিল্ডিংয়ের পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। সরকারি জমি জবরদখল বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। নতুন করে এ ধরনের ঘটনা হলে এসপি, আইসি, ডিএম, বিডিওর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরও কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। বেআইনি নির্মাণে জরিমানা দিতে হবে, আবাসনের ক্ষেত্রেও পেনাল্টি দিতে হবে। বেআইনি নির্মাণ ব্যবসায়িক কাজে ব্যবহার হলে 100% পেনাল্টি দিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য জুন মাস পর্যন্ত টাইম দিলাম। আমরা একটা রেশনাল পলিসি করব, 80-20 করে। আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি কোক করে, যেটা ইডি সিবিআই করে। দোষটা হচ্ছে যে করেছে ইল্লিগাল কাজটা, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাক লিস্টেড করো। আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে, তার পেনশনও এর মধ্যে আসবে। এখানে যে কমিটিটা হবে অ্যাকশন নেওয়ার, তাতে আইপিএস, আইএস সবাই থাকবে, এবং WBPS, WBCSও থাকবে। আর এই কমিটিটা হেড করবে নন্দিনী।